হ্যালো গাইস, তোমাদের কাছে আবার কদিন পর চলে আসতে হলো। দেখো, কদিন বন্ধ গেল, খুব খারাপ লাগছিল। কিন্তু তোমাদের ছেড়ে থাকি কি করে বলো? যাই হোক, যে সমস্ত লতার ডায়েরি চ্যানেলে বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, তোমাদের সাথে পরিচয় হয়ে খুব খুশি। আমি তো বলেছি আমি ভীষণ আনন্দিত। আমি ভীষণ মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি। তাই তোমাদের সাথে হয়তো সরাসরি দেখা না হলেও তোমাদের সাথে এইভাবে যে কথা বলি তাতেই আমি ভীষণ খুশি। কেমন? যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? এই গরমে ভীষণ গরম পড়েছে, দেখেছো তো? আর তোমাদের তো বলেছি জল খাবি বেশি করে। কেমন? ঠান্ডা জিনিসটা খেয়েও শরীরটা ভালো রেখো, ঠিক আছে? আর আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি, কেমন? দেখো বন্ধুরা, আমরা সবসময় ভাবি ঈশ্বর নেই, কিন্তু না, ঈশ্বর আছেন। আজ ঈশ্বর আছেন বলেই কিন্তু এই যে সূর্য চন্দ্র সবই আমরা দেখতে পারি, এবং আমরা আজ এখানে আছি কেন? এই ঈশ্বরের জন্যই। মানুষ জন্ম বলো, পশু জন্ম বলো, সবই সৃষ্টি ঈশ্বরের জন্য, তাই তো? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছুই এই ঈশ্বর। ঈশ্বর ছাড়া কিন্তু কিছুই চলে না। একটা মানে ঈশ্বর ছাড়া একটা পাতাও নড়তে পারে না। ঈশ্বর আমাদের এতটাই মানে প্রয়োজনীয় জিনিস যে ঈশ্বর ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আজ আমি নিজেকে দিয়ে কিছু প্রমাণ, দেখো না, আমি এই ভিডিও করছি ঠিকই, মাঝে মাঝে মনে হয় কি ভিডিওটা মনে হয় আমার হয়তো চালিয়ে নিতে পারবো না, মনে হয় ছেড়ে দিতে হবে। কিন্তু না, দেখো, আবার আমি শুরু করলাম। আমার যেন মনে হলো না, বন্ধুদের ছাড়তে খুব খারাপ লাগবে। ওদের সাথে মিশে গেছি, ওদের লাইক, ওদের শেয়ার, হ্যাঁ, ওদের সাবস্ক্রাইব করা আমার সত্যি মনকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। তাই তো আজ আবার তোমাদের কাছে চলে এসেছি। যাই হোক, চলো, দেখো, যে কথাটা আমি বলতে গেলাম, ঈশ্বর ঈশ্বর আছেন। দেখো, আমরা সব সময় কী করি, সবার জন্য করি ঠিকই, কিন্তু দেখো, মাঝে মাঝে নিজেদের মনে নিজেদের কাছে এতটাই খারাপ লাগে, মনে হয় যেন সব করেও কিছু করতে পারেনি, বা সব করেও মনে হয় কোনো আনন্দ দিতে পারেনি। মনে হয় নিজেও মনে হয় খুব দুঃখে থাকে, কিন্তু তা নয়। আমরা মানুষের জন্য করি ঠিক, হয়তো সব মানুষ সমান নয়। কেউ গ্রহণ করতে পারে, কেউ হয়তো গ্রহণ করতে পারে না। আবার কেউ গ্রহণ করতে পেরেও অস্বীকার করে যায়, বলে যে হয়তো বোকা, কিছু বোঝে না। মনে হয় যেন তাদের কাছে মনে হয় যেন কোনো মূল্য নেই। কিন্তু না, দেখো, ঈশ্বরের এমনই মহিমা, যাকে যারা হেয় করে তার মধ্যেই যে একটা বিশাল গুণ থাকে, সেটা মানুষ ভুলে যায়। মানুষকে বুঝতে হবে, যাকে তুমি বোকা ভাবছো, যাকে তুমি সহজ সরল ভাবছো, সে ভদ্র বলে তোমার সাথে ভদ্র আচরণ করে। কিন্তু ভেবো না সে বোকা, সে কিছু জানে না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ বোকা সহজ সরল মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বরের আবির্ভাব বেশি। দেখো না, রামকৃষ্ণদেব বা যে কোনো ঈশ্বর দেখলে মহিমা মনে হয় যেন কত না মানে চোখ মুখ মনে হচ্ছে যেন কত মায়া মাখানো, দুর্বল, বোকা, মানে এইরকম ভাবধারাটা চলে, কিন্তু তা নয়। ঈশ্বরের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা আবির্ভূত আছে, সেই জন্য ঈশ্বরকে মলিন, ম্লান, হ্যাঁ, দেখতে অত সুন্দর, অত সৌন্দর্য, ভালো লাগে। ঈশ্বর ঐশ্বরিক ক্ষমতা থাকে বলেই তো ঈশ্বরকে সেরকম মনে হয়। তাহলে ঠিক মানুষের মধ্যেও কারোর না কারোর মধ্যে, কিছু না কিছু মানুষের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা ভগবান ঈশ্বর দিয়ে দিন, এবং তখন তাদের দেখতে ঠিক ওই রকম মলিন, বোকা, হ্যাঁ, দুর্বল, মানে ওরকম মনে হয়। আসলে সে কিন্তু বোকা দুর্বল নয়, তার মধ্যে বিশেষ গুণ থাকে। তাই তো বলি ঈশ্বর আছেন। ঈশ্বর, এবং তাদেরকে কখনো হেয়গান করতে নেই। তাদেরকে কাছে ডেকে বসে, তাদের ভেতরে কিছু শিক্ষা আছে, যে শিক্ষাগুলো আমাদের মধ্যে নেই। আমাদের যদি শিক্ষা অর্জন করতে হয়, ওই তাদের মতন মানুষদের কাছ থেকে শিক্ষা অর্জন করা আবশ্যক, কারণ তাদের মধ্যে ঈশ্বর ঐশ্বরিক ক্ষমতা দিয়েছেন। তাই তো বন্ধুরা, কি বললাম? ঠিক বললাম তো? মনে হলো তো? তাই বন্ধুরা, এটাই বলবো, সবাই সবার জন্য করো। কখনো ভেবো না যে দুঃখ পাচ্ছ বলে হয়তো তুমি আঘাত পেয়েছো, হ্যাঁ, কিন্তু
তুমি আঘাত পেয়ে কষ্ট পাচ্ছ, কাঁদছো, এটা ঠিক, কিন্তু দেখার মতন হয়তো কেউ না থাকলেও মনে করবে একমাত্র ঈশ্বর আছেন, সে তোমাকে ঠিক দেখছেন। আর তোমার যদি সহজ সরল সৌন্দর্য এবং তোমার মধ্যে যে সৎ নিষ্ঠা পবিত্রতা থাকে, তবে তুমি অবশ্যই অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে পারবে, ওপরে উঠতে পারবে, নিজেকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারবে, সবার কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই তো, ঠিক বললাম তো? যাই হোক বন্ধুরা, ঈশ্বরকে বিশ্বাস করো আর সব সময় মনে করো ঈশ্বর আছেন, ঈশ্বর থাকবে। ঈশ্বর ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। যদি কাঁদতে হয় মানুষের সামনে কেঁদো না, ঈশ্বরের কাছে বসে কাঁদো, দুফোঁটা চোখের জল ফেলো, দেখবে সেই ঈশ্বর তোমার কথায় সাড়া দিয়েছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের ভালোতেই আমার ভালো, তোমাদের সুখেই আমার সুখ, আর তোমাদের হাসিতেই আমার হাসি। আজ আসি, টাটা, বাই।